আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার 2 রাকাত নামাজের জন্য আসবার এবং বসবার কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে সেই মহান আল্লাহ তাআলাকে খুশি করার লক্ষ্যে আমাদের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতের মতো বড় দৌলত দান করে, সুস্থতার মতো বড় জিন্দেগি দান করে, যে সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের জন্য কবুল করেছেন। এর জন্য আবারও কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ভূমিকা লম্বা না করে সরাসরি আয়াতে কারিমার মধ্যে আমি চলে যাচ্ছি। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ তাআলা ডাকা বলছেন, হে পৃথিবীর মানুষেরা শোনো। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন। কি জানায়া দিবেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। পৃথিবীর মানুষেরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমার সর্বপ্রথম প্রশ্ন আপনাদের কাছে, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে বলেন না। এই আমার আপনার কথাগুলো কিন্তু এই অনলাইনের মাধ্যমে চলে যাবে। একটু যেগুলো প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তরগুলো একটু জোরে সোরে দিবেন। আমরা প্রত্যেকে এখানে যারা আছি এবং যারা না আছি, প্রত্যেকেই আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই। কি বলেন, ঠিক না? পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, হে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমরা শোনো, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে তোমাদের করণীয় হলো একটা। করণীয় কয়টা? জোরে বলতে হবে, কয়টা? একটা করণীয় যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা দান করব। কয়টা? আল্লাহ তাআলার জন্য করণীয় হলো একটা, আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে কয়টা? 2টা। ওই আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা জানায় দেয়, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ইহুদি, খ্রিস্টান, নাসরা, কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ যতগুলো ধর্মের মানুষরা আছে, প্রত্যেক মানুষদেরকে আপনি জানায় দেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, তার করণীয় হলো একটা। তার করণীয় কি? ফাত্তাবিউনি, তার জন্য আপনি রাসূলকে অনুসরণ করে। বলেন, কাকে অনুসরণ? রাসূলকে অনুসরণ। বলেন, কাকে অনুসরণ? রাসূলকে অনুসরণ। রাসূলকে চিনেন? যে নবী আপনাকে আমাকে আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ দিয়েছেন, নিয়ামত স্বরূপ দিয়েছেন, সেই নবীকে আল্লাহ তাআলা অনুসরণ করতে বলছেন, ভালোবাসতে বলছেন, অনুসরণ করতে বলছেন। এবার আমরা কিন্তু মুখে মুখে আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু অনুসরণ করি না। অনুসরণ করা হলো একটা জিনিস, আর ভালোবাসা আরেকটা জিনিস। ভালোবাসা একটা জিনিস, অনুসরণ আরেকটা কথা জিনিস। মনোযোগ দিয়ে শুনবেন। অনুসরণ, অনুকরণ কাকে বলা হয়, আর ভালোবাসা কাকে বলা হয়? এখানে যারা আছেন বা যারা আমাকে অনলাইনের মাধ্যমে দেখতেছে, তারা প্রত্যেকে আমাকে ভালোবাসে। আমাকে যদি কোনো জায়গায় দেখা হয়, আমাকে 4 স্টলে বসে আমার জন্য 1 কাপ চা ফ্রি করে দেবে, সাথে 10 টাকা দামের একটা বিস্কিটও ফ্রি দিবে। বলে, কেন? আপনাকে আমি ভালোবাসি। এটার নাম হলো ভালোবাসা। কোনো জায়গায় মহব্বতের প্রকাশ, বহির প্রকাশ বাহির করে দেখায়, এটার নাম হলো ভালোবাসা। কিন্তু অনুসরণ করা হইল যে, হুজুর আমি আপনাকে ভালোবাসি, এবার আপনার মাথায় পাগড়ি আছে, আপনার গায়ে লম্বা জামা আছে, আপনার মুখে দাড়ি আছে, আপনি সুন্নত মতো চলতেছেন, আমি আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে আমি আপনার সুরতে সুরত ধরলাম, এটার নাম হলো ইত্তেবা, অনুসরণ করা। তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষই আল্লাহ তাআলাকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষের করণীয় হইল, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইলে রাসূলের অনুসরণ করতে হবে, অর্থাৎ রাসূলকে ভালোবাসতেও হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত যতগুলো তার সুন্নত রয়েছে, প্রত্যেকটা সুন্নতের অনুসরণ করা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আপনার জন্য করণীয়, আবশ্যকীয়, যে রাসূল, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আপনাকে অনুসরণ করতেই হবে। বিকল্প কোনো পথ নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আর আল্লাহ তাআলা বলেন সে যেন রাসূলকে ভালোবাসে। কথাগুলো মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলাকে যদি কোনো ব্যক্তি ভালোবাসতে চায়, সে যেন আপনি রাসূলকে অনুসরণ করে। আর আপনি রাসূলকে অনুসরণ করলে কি হবে? আমি আল্লাহ তাআলা তাদের জন্য 2টা করণীয় হইল। 1 নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা স্বয়ং আমার বান্দাদেরকে ভালোবাসবো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে রাসূলকে ভালোবাসতে
হবে। আর রাসূলকে ভালোবাসলে আল্লাহ তাআলা ভালোবাসবেন। কথা বুঝতে পারছি? আবার বলতেছি, রাসূল আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইলে আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে। আর আল্লাহ রাসূলকে অনুসরণ করলে আল্লাহ তাআলাকে ভালোবাসবে। আর আল্লাহ তাআলা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা জানায় দেয় ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে ভালোবাসবো। শুধু তাই না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তো তাদেরকে ভালোবাসবই, সাথে আমি বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।